রাজশাহী নগরীর চা পাওয়া যায়, অলমোস্ট 20 প্রকারের চা পাওয়া যায়। লেবু চা, তেঁতুলের সাথে একটা মরিচ দেয়, খুব সুন্দর স্বাদ। মাঝে মধ্যে আসে এই দোকানে চা খাইতে খুব সুন্দর লাগে। সাধারণ একটি চায়ের দোকান, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক বন্ধুত্বের গল্প, সাথে দায়িত্ব আর মানবিকতার দৃষ্টান্ত। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। এই দোকানের মালিক ছিলেন তরুণ আলামিন। 2015 সালে চালু করেন ছোট্ট এই স্টলটি। 2021 সালে বিয়েও করেন তিনি। টি স্টল দেওয়ার সময় পরিচয় সমবয়সী দুভাই পাপন দাস ও মিঠু দাসের সঙ্গে, তারপর বন্ধুত্ব। অল্প দিনেই বেশ সুনাম ছড়িয়েছিল আলামিন টি স্টলের। স্বপ্ন ছিল টি স্টল থেকেই ব্যবসাটা বড় করার, কিন্তু বিয়ের ঠিক 1 বছরের মাথায় 2022 সালে খাদ্যনালীর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন আলামিন। ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আলামিনকে বাঁচাতে বন্ধু পাপন দাস ও মিঠু দাস নিজের শরীরের রক্তও দিয়েছিলেন। শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। হাসপাতালের বিছানায় পড়ে থাকা দিনগুলোতে আলামিন হয়তো ঠিকই টের পেয়েছিলেন সময় ফুরিয়ে এসেছে। তাই মিনতি করে বন্ধুকে বলেছিলেন, মাকে দেখে রাখিস। খুব ভালো ব্যস্ত আলামিন ভাই, ওর লাগে আমাকে বলে গেছিল আমি ধর বেঁচে দেখতে পারি না দেখতে পারি, কিন্তু আমার মাটাকে ভাই তুই দেখে রাখিস। আমি ঠিক আছে ভাইয়া, তুমি যেটা বললাম ও সেই চেষ্টা করবো। যতদিন এই দোকানের আন্ডারে থাকবো ততদিনই আমাকে খরচ টরচ দিতে হবে, ব্যবসা বাণিজ্য হয়তো বেশি হয়তো কম, দোকান চালিয়ে দিতে হবে। আলামিনের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় চায়ের দোকানটিও। ছোট্ট সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। অসহায় হয়ে পড়েন বাবা মা। তবে বন্ধুকে দেয়া কথা ভোলেননি দুভাই। আলামিনের বাবা মায়ের সংসারে খরচ জোগাতে টি স্টলের হাল ধরেন তারা। আলামিন নেই, কিন্তু তার নামে এখনো স্টলটি। ব্যবসা হিসাবে আল্লাহ দিলে এখন ভালোই হয়, আগে তো হতো না, আগে তো কম হতো। এখন মোটামুটি হয় 2025-এ 3,000 টাকা, 4,000 টাকা ব্যবসায়। এই দেলে দেখা যাচ্ছে আমাদের সাথে একসাথে ঘুরে বেড়াতো। এই যে মেডিকেলে রক্ত দিয়েছি, হঠাৎ করে মনে পড়ে যে আলামিন ভাই যদি বেঁচে থাকতে তাহলে একসাথে ঘুরতাম। রাজশাহী নগরীর কুমারপাড়ার বাসিন্দা পাপন ও মিঠু দাস দিনভর সামলান পৈতৃক ব্যবসা। সন্ধ্যায় খোলেন টি স্টল। তারা বলছেন, মানবতা আর বন্ধুত্বের কোনো ধর্ম কিংবা পরিচয় হয় না। রেখেছেন ওয়াদা, বাড়িয়ে দিয়েছেন প্রকৃত বন্ধুত্বের হাত। আলামিন নেই, কিন্তু তার স্মৃতি আর বন্ধুত্ব বেঁচে আছে এই ছোট্ট টি স্টলের ধোঁয়া ওঠা চায়ের কাপে। হিন্দু মুসলমান কিন্তু আমি এদের মধ্যে দেখিনি। এরা দুই ভাইও কিন্তু অমায়িক, চরম অমায়িক, এবং স্টিল তখন থেকে এই পর্যন্ত তারা তার ফ্যামিলির যেটা পার ডে এখান থেকে ইনকাম, এই ইনকামটা তারা পৌঁছে দেয় বাসায়। নগরীর বড়কুঠি এলাকার হত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন আলামিন। দিন শেষে চায়ের দোকানে যা আয় হয় অর্ধেকটাই তার বাবা মায়ের হাতে তুলে দেন দুই বন্ধু। গত কয়েক বছর ধরেই চলছে এ নিয়ম। ওরা দোকান খুললেই ধরেন আমাকে টাকাটা দেয়, আর না দোকান খুললেই বলে যে আজকে টাকা নাই। যেহেতু দোকান না খুললে তো ঘুরেই চলে আসে ওই, আর তো ওদেরকে রিপিট করে না। আর দোকান খুললে 250-200 টাকা করেই দেয় আমাকে।